হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে এখন যে ভিডিওটা দেখাবো, কিভাবে একটা পিকচার এবং সিগনেচার 20 কেবি, 300 কেবি, 400 কেবি করা যায়। কিভাবে অনলাইন রিসার্চ করবেন, ক্রোম ব্রাউজার যেতে হবে। শুধু এটা নতুন এবং পুরাতন সবার জন্য এই ভিডিওটা বানাইছি আমি, আমাদের চাকরি প্রত্যাশীদের জন্য এবং সবার জন্য। আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের 300 কেবি, 200 কেবি পিকচার এবং সিগনেচার লাগে। তাহলে এটা আমরা কিভাবে করব? এবং 5 কেবিও করতে পারি, 200 কেবিও করতে পারি, 300 কেবিও করতে পারি, 400 কেবিও করতে পারি। চলুন আমরা শিখি কিভাবে এই কাজটা করা যায়। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর গুগল ক্রোম এখানে লিখব পিকচার পিকচার রিসাইজ অনলাইন 20 কেবি লেখার পর আমরা যার সাথে ইন্টার দিব বা হচ্ছে মাউস মাউস দিয়ে আমরা এখানে ক্লিক দিব। পিকচার অনলাইন 20 কেবি ক্লিক দেওয়ার পর আমাদের ইরোলে নিয়ে গেল, গুগল ব্রাউজারে নিয়ে গেছে। এখন আমাদের এখানে লেখা আছে রিসাইজ ইমেজ 20 কেবি অনলাইন ফ্রি। আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের একটা ইমেজ রিসাইজ 20 কেবি সিস্টেম চলে আসছে অলরেডি। এখন যে কাজটা আমরা করব, এখানে সিলেক্ট ইমেজ আছে। সিলেক্ট ইমেজ কোথায় আমরা রাখছি, কোথায় সেখান থেকে নিয়ে আসতে হবে। অবশ্যই আমরা রাখছি ডেস্কটপে নিয়ে আসতে হবে। তাহলে সিলেক্ট ইমেজে ক্লিক দিয়ে আমরা যাব ডেস্কটপে। এই যে এখানে বাম পাশে আমাদের ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক দিব। আমাদের ছবিটা এই যে পিকচার এবং এই যে এখানে হচ্ছে সিগনেচার। আমরা প্রথমে পিকচার করব। পিকচারে ক্লিক দেওয়ার পর আমরা ওপেন দিব। ওপেন দিয়ে আপলোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। ইমেজ 20 কেবি পিকচার এটা আসলো। এখন আমরা আমাদের এখানে লেখা আছে ইমেজ ফাইল সাইজ। এখানে কি সাইজ লাগে? 20 কেবি লাগবে, 5 কেবি, 6 কেবি। এটাকে বলে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে ক্লিক দিলে আমাদের এখানে লেখা আছে 300 কেবি, 400 কেবি, 600 কেবি, 5 কেবি, 20 কেবি লেখা আছে। আমরা যা শুধু এখানে 20 কেবি দিব, 20 কেবি ক্লিক দিব। আমরা যেটা করবো সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করবেন। 300 কেবি দিলে 300 কেবি হবে, 400 কেবি দিলে 400 কেবি হবে। আপনি ইচ্ছা মতো কাজ করবেন। এখন আমরা ইমেজ রেজুলেশন, এখানে আবার নো চেঞ্জ এটা থাকবে, এটা দিতে হবে। এখন যে কাজটা করবো, আমরা রিসাইজ ইমেজ দিব। আমরা এই কাজটা করার পর এখানে কি করব, পিকচার নিয়ে আসলাম। ইমেজ ফাইল 20 কেবি, ইমেজ রিলেশন নো সাইজ, রিসাইজ ইমেজ। এটা এখানে ক্লিক দিব। রিসাইজ ইমেজ হচ্ছে, এটা অপেক্ষা করতে হবে, 100% হতে হবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন এটাকে আমাদের কি করতে হবে? 20 কেবি হয়ে গেছে। এটাকে আমরা অনলাইনে গেছিলাম, এখন এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে ডাউনলোড চলে আসছে, এখানে ডাউনলোড ক্লিক দিব। ডাউনলোড ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে প্রেস আছে, এটাকে ক্লোজ করে দেবো। এটা আমাদের প্রয়োজন নাই। যদি এরকম আসে কারো, ক্লোজ করে দেবো, দরকার নেই। আমাদের পিকচার, এই যে বন্ধুরা আমাদের এখানে পিকচার এখানে চলে আসছে অলরেডি। পিকচার হয়ে গেছে। আমাদের এটা এখানেও থাকতে পারে, বা এখানে যে এখানে আসে এখানেও থাকতে পারে। আমাদের নিচে আসছে, সমস্যা আমরা পরে নিব। এখন আমরা কি করব, এখন আমরা সিগনেচার কিভাবে রিসার্চ করতে হয় 20 কেবি সেটা করব। সেটা করার জন্য আবার এখানে কোথাও যাওয়া যাবে না, এখানে আমাদের করতে হবে নিউ রিসাইজ। এখানে ক্লিক দিতে হবে। নিউ রিসাইজ ক্লিক দিয়ে মানে নতুন করে আবার আবার ইমেজ দিয়েছে, নতুন করে আবার আসলো। আবার সিলেক্ট ইমেজ, আবার নতুন করে ক্লিক দিলাম। এখন আমরা সিগনেচার করবো। অর্থাৎ এই স্বপনটাকে নিলাম, নেওয়ার পর ওপেন দেবো। আবার নতুন করে হলো, আপলোডিং হচ্ছে, অপেক্ষা করতে হবে। এই যে 20 কেবি হয়ে গেছে, 20 কেবি আসলো। এখন এই সিগনেচারটা আমরা কি করবো, 20 কেবি বানাবো। 5 কেবি চাইলে 5 কেবি, 20 কেবি, 20 কেবি চাইলে 20 কেবি, আমি 20 কেবি দিব। এখান থেকে নো চেঞ্জ, যেহেতু আমার পিকচার 20 কেবি, আমরা সিগনেচার 20 কেবি দিই। রিসাইজ, আবার রিসাইজ করতে হবে, একই কাজ দুইবার করতে হবে। ক্লিক দিলাম। এখন আমরা আপলোডিং হচ্ছে। আর এটাকে আবার আমরা ডাউনলোড দিব। ডাউনলোড করে দিলে আবার চলে আসবে। এই যে ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের এখানে দুটো চলে আসছে, পিকচার এবং সিগনেচার দুটো চলে আসছে।
এখন এটা আমাদের প্রয়োজন নাই। এখন এটা আমরা কি করব, যে কোনো একটা এই সিগনেচারের ডান পাশে বা পিকচারের ডান পাশে একেবারে ড্রপ ডাউন এখানে ক্লিক দেওয়ার পর আমরা ফোল্ডার দিব, আবার শো ইন ফোল্ডার দিব। এটা দেওয়ার পর এই যে পিকচার এবং সিগনেচার দুইটা হয়েছে, এখন এটাকে আমরা কপি করব বা কাট করব। এখান থেকে আমরা সিলেক্ট করার পর সিলেক্ট করবো কীভাবে, এইখানে ধরে এখানে মাউস ধরে রেখে এইভাবে টান দেবো, তো দুটো সিলেক্ট হলো। তারপরে মাউসের রাইটে ক্লিক দিয়ে এই সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইটে ক্লিক দিয়ে এখানে আমরা কাট করবো, মানে এখানে আমরা রাখবো না, এটা কাট করলাম। এখন এখান থেকে আমি ভিতরে রাখবো, এখান থেকে আমার যে কোনো ড্রাইভে আমি রাখতে পারি বা ডেস্কটপে রাখতে পারি। আমি ড্রাইভে রাখবো, লোকাল ডিস্ক এর ভিতরে রাখবো, কন্ট্রোল পেস্ট। এই যে পিকচার চলে আসছে, এই যে এটা আমার 20 কেবি হয়ে গেছে। এটা 20 কেবি হলো, এটা 20 কেবি হলো। এখন এই 20 কেবি নিয়ে আমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।